আমরা আজকে এই সলিউশনটা মাত্র 10 সেকেন্ড থেকে সলিউশন করব। কিভাবে করব? ধরুন যদি আপনাকে বলা হয় যে এটাকে 10 সেকেন্ডে আপনি সলিউশন করেন, আপনি কল্পনা করতে পারবেন? কিন্তু আমরা করে দেখাবো কিভাবে। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই পদ্ধতিটা সবার মধ্যে পৌঁছে যায় এবং এই সহজ পদ্ধতিটা সবাই শিখে নিতে পারে। শুনে আসি। দেখুন, এই সলিউশনটা করতে গেলে আমি হয়তো করে দেবো সহজে, কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তাই আমি কিছু বেসিক জিনিস আপনাদেরকে আগে একটু বুঝিয়ে নিই, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ধরুন আপনাকে 2/4 দেওয়া হলো, আপনি ফটাফট কেটে দেবেন যে 2 এখানে 1, তাহলে 1/2। তাহলে আমাদের এটার রেশিও কত হচ্ছে? 1/2। ঠিক আছে? এই রেশিওটা কেন বললাম দেখুন। এবার ধরুন এই 2/4 আছে, আমি যদি এটার সাথে কোনো একটা সংখ্যা যোগ করে দিই, ধরুন 12 যোগ করে দিলাম, এটার সাথে তাহলে কি 12 যোগ হবে? 12 যোগ হবে না। দেখুন এই রেশিও 1, এই রেশিও 2, এখানে 2 2 আছে, 1 2 আছে, তার মানে এর ডবল আছে এখানে। তাহলে এটা কি হবে? এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে 6 হবে, তাহলে আমাদের এখানে কি হবে? 6। তাহলে দেখুন এখানে 8/16 হচ্ছে, তাহলে এখানে 2 দিয়ে কাটছে, আমাদের 1/2 চলে এলো। ঠিক আছে? এটা কেন বললাম এবার আরেকটু সহজভাবে বুঝিয়ে দিই। দেখুন এখানে আপনাকে যদি 3/15 বলা হয়, আপনি ফটাফট বলতে পারবেন রেশিও কত? 1 5। 5/30 বললে এখানে 1, এখানে 6, 5/30। ঠিক আছে? এখন যদি বলা হয় 5/29, তাহলে এক্ষেত্রে কি করবো আমরা? 5/30, 5 6 30, তো আমরা ধরেই নেবো যে এটা 1, এটা 6, এই রেশিও, এটা আমরা ধরে নেব। দেখুন এখানে 31/91। এখন এখানে 31-এ যদি 3 দিয়ে গুণ করা হয়, 3 3 90, 93, 91, আমরা এখানে ধরে নেব যে 1, এটা 3 রেশিও। ঠিক আছে? এবার দেখুন এই 91 আছে, 91কে যদি আমরা রাউন্ড করে 100 করতে যাই, কত হচ্ছে এখানে? 9 যোগ হচ্ছে। এই যে 9 যোগ হলো, এটা কিন্তু 1 3 রেশিও আছে, তাহলে উপরে আমরা কত যোগ করতে পারি? উপরে আমরা তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3, তাহলে আমরা 1 3। ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে আপনার? এখানে হবে 31 আর 3 34, এখানে হবে 91 100। এবার দেখুন এই যে এই ভাগটা যদি আপনাকে বলা হয়, আপনি তো চট করে করে দেবেন যে 0.34। আপনি এখানে 31/91 করে দেখুন, দেখুন আপনার কত আসবে? আপনার আসবে 0.3406 এরকম কিছু আসবে। তাহলে আমরা রাউন্ড ফিগার এটা লিখতে পারি। ঠিক একইভাবে যদি 27/2 দেওয়া হয়, এবার আপনারা সহজে বুঝতে পেরেছেন এবং সহজে করতে পারবেন। এখানে 27 থেকে একইভাবে 3 7 81 হচ্ছে 82 আছে, তাহলে আমরা ধরতেই পারি যে এটা 1:3 রেশিও, কাছাকাছি। এখন এই 82-র সাথে যদি আমরা রাউন্ড ফিগার করতে আমাদের 18 যোগ করতে হবে, তাহলে এখানে কত যোগ করতে হবে? এখানে যোগ করতে হবে 18, 113, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে 18কে, তাহলে কত হচ্ছে? 6, তাহলে এখানে কত হবে? 6 সমান সমান করে দেখুন, তাহলে এখানে কত হচ্ছে? 27 7 6 33, এখানে 100 কত আসছে? 0.3। আপনি 27কে 80 দিয়ে ভাগ করে দেখুন, দেখুন এর আশেপাশে আসবে, রাউন্ড ফিগার করে দেখবেন 0.33 হবে। আমাদের এখন সলিউশন করতে হবে যে 863/3452। এখানে আমরা 863/3452, দেখুন 863/34 আমাদের রেশিও বের করতে হয়। 8 16 3 আছে 24, 4টা 32, তাহলে 3400 কাছাকাছি 32, আর 4 দিকে 424, 240, 32 34 40, 3 4 52। ঠিক আছে? তাহলে আমাদের এখানে রেশিও আসছে 1/4, 4টা 32 1/4, মানে 1 এই রেশিও আসছে। এখন যদি আমরা এটাকে রাউন্ড ফিগার করে নিই, দেখো 3452কে যদি আমরা 3500 করতে আমরা 48 যোগ করবো, তাহলে আমাদের কত হবে? 3500 হয়ে যাবে। কত হবে? 3500। ঠিক একইভাবে আমাদের এখানে 1:4 রেশিও আছে, তাহলে আমরা এই 4 দিয়ে 48কে যদি ভাগ করি, তাহলে আমাদের এখানে কত যোগ হবে? আমাদের এখানে 12 যোগ হবে। তাহলে 863/12 কত হচ্ছে? 875। এখন এটা যদি আমরা কাটাকাটি করি, হয়তো 5 দিয়ে কাটি, 5 7 25 700, এটা যদি 5 দিয়ে কাটি, 5 1 কে 5, 3 37, 5 7 35,
2 37 2 মানে 25, 5 5 25 হচ্ছে এখানে। এবং এটাকে যদি আবার আমরা 7 দিয়ে কেটে দিই তাহলে 100, আর এখানে হচ্ছে 7 দুগুণে 14, 3 17 35, 5 7 35। তাহলে আমাদের এখানে 25/100 হয়ে গেল। আমরা যদি এটাকে ডিভাইড করি, ভাগ করি, তাহলে আমাদের দেখবে আসবে 0.25। দেখো এটাকে যদি আপনাকে ভাগ করে দিতে হতো, এটাকে ভাগ করা অসম্ভব ছিল, কিন্তু যদি আমি এইভাবে ভাগ করি দেখো আমাদের কত সহজে আমরা ভাগ করে নিতে পারলাম। ঠিক আছে?